প্রথমত হলো এটা চাপের না মোবাইল প্রেরণার, তাই তো? অবভিয়াসলি গ্রাউন্ডস কমিটি আসলে আমার ডিসিশন নিতে সহজ হয়। যেমন আমি কোনোভাবেই ঘাস কোনটায় যাব সেটা আমি ডিসিশন নিতে পারবো না, এটা গ্রাউন্ডস কমিটি আমাদের অফিসিয়ালি নিয়ে দেন আমাকে দিবে, সো দ্যাট আমি ক্লিয়ারেন্সটা পেয়ে যাই সহজে। গ্রাউন্ডস কমিটি হওয়া মানে আমার জন্য ভালো একটা কিছু আসলো আজকে আমার খুশির দিন। সো আমি আশা করি আমার প্রতিটা টেকনিক্যাল জায়গায় আমরা গ্রাউন্ডস কমিটির হেল্প নিয়ে আমরা 9 চক্কর বাকি, 9 চক্কর শুরু করেছি 1 মাস 8 দিন হলো আজকে। সো আমাদের যে শিডিউলে ছিলাম 4000 মিটার এসকাস রেস মহিলা, 4000 মিটার এসকাস রেস মহিলা রিপোর্টিং সেন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। 4000 মিটার এসকাস রেস মহিলা রিপোর্টিং সেন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঘাসে যদি হয় জয়সিয়া বা বারমুডার মধ্যে কোনটা ব্যয় বেশি হবে আপনার জন্য? দুইটারই ব্যয় অলমোস্ট সেম। আসলে এখানে ব্যয়টাকে আমি দেখবো না, আমরা ন্যাশনাল স্টেডিয়াম করতেছি না, ব্যয় আপনাদের কন্ট্রাক্ট আপনারা দেখতে হবে না। আমি বিজনেসম্যান, হ্যাঁ, এট দ্য সেম টাইম আমি এই স্টেডিয়ামে খেলা দেখি। সো আমারও তো 8 চক্কর বাকি, এটা ম্যাটার করবে না, এটার কস্টিংটা খুব বেশি চেঞ্জ হয় না। আর হইলেও যেমন আপনি জানেন যে আমি ফার্টিলাইজার একজন সায়েন্টিস্টের সাথে পরামর্শ নিয়ে ফার্টিলাইজারটা আমরা নিয়েছি, যেটা আমার বাজেট ছিল তার 13 গুণ ফার্টিলাইজারের খরচ বাড়ছে। বাট আমি এটা ফেডারেশনের কাছে ক্লেম করব না, বিকজ আমি চাচ্ছি এটা ভালো কিছু এখানে উপহার দিতে। আচ্ছা, ঘাস দুইটার উপকারিতা অপকারিতা বলেন তো, জয়সিয়া বা বারমুদা। জয়সিয়া ঘাসটা লাক্সারি ঘাস। এটার পজিটিভ সাইড হলো এটা মোর গ্রিনারি লাক্সারি, আর নেগেটিভ সাইড হলো এটা যখন হেভি প্রেশার পড়ে, কারণ র্যান্ডম খেলা চলতেছে, এটার যে ড্যামেজটা হবে ওই ড্যামেজটা কভার করতে রিকভারি টাইমটা একটু বেশি লাগে বারমুডার তুলনায়। সো এইটাও যদি সিলেক্ট করে, আমরা অল্টারনেটিভ প্ল্যানও রেখেছি, যদি জয়সিয়াও সিলেক্ট করে দেন আমাদের স্টেডিয়ামের বাইরে পর্যাপ্ত জায়গা আছে, আমরা এখানে একটা বেড করে রাখবো। দেন কোথাও ড্যামেজ হলে এখান থেকে রিপ্লেস যেন ইমিডিয়েট করতে পারি, সেটা আমাদের গ্রাউন্ডসম্যান যারা এখানে থাকবে তারা এটা করতে পারবে, সেই অপশন আমরা রাখবো। গ্রাউন্ডসম্যান কজন ব্যবহার করতেছেন এখানে কাজের জন্য? আমার এখন 8 জনের টিম। আমরা মেনলি ইকুইপমেন্ট বেস, তো আমাদের ম্যান পাওয়ার একটু কম লাগে এই সময়। যখন আবার ঘাস প্ল্যান্টিংয়ে যাবে তখন আমার লোকটা বেশি লাগবে। আর মেনটেনেন্স যখন ঘাস লাগানো হয়ে যাবে তারপরেও আমাদের 2-3 মাস তো মেনটেন করতে হবে, ওয়াটারিং। আর মাত্র 6 চক্কর বাকি, 6 চক্কর।